জীবনে তো একবারও দুরূদ শরীফটা চেক আপ করার দরকার ছিল, যে দুরূদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি দলিল দিতেছি, এই উম্মত জাহান্নামে দুজক থেকে পুলসিরাতের থেকে পড়ে গেল, ডাইরেক্ট দুজকে যাবে না। এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকে যদি পুলসিরাতের থেকে পড়েও যায় তো পুলসিরাত ধরে লটকায় থাকবে, চুলা থাকবে, অপেক্ষা চলতে থাকবে দুরূদ আছে কিনা। যদি দুরূদ থেকে থাকে, নবীজির উপরে পড়ছে, ওই দুরূদ থেকে থাকে, তাহলে দুরূদ আসবে, দুরূদ আসবে আর একে উঠা পুলসিরাতের উপরে দাঁড় করাবে, দুরূদ একে পার করাবে। আপনি বড় করছেন নবীর দুরূদ এমনি, শুধু শুধু কোরআন পেলা দিছে। কোরআনের এক আয়াতের উপরে আমার প্রশ্ন হয়, ডেলি শুক্রবারে আজকেও আপনাদের প্রত্যেক মসজিদের খতিবরা পড়ছে খুতবার ভিতরে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে তিনটা প্রশ্ন হয়। আমার প্রশ্ন হয়, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা আর কয়দিন বাঁচবো, আর কয়দিন পড়বো? আপনার বন্ধুর উপরে তারপর দুরূদ পড়বে কে? কে পড়বে আপনার বন্ধুর উপরে দুরূদ? আল্লাহ বলে, বেওকুফ তুই দেখিস না, ফেরেশতারা পড়বে। তুই চলে গেলে কি আসে যায়, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতা তো মারা যাবে, কিতাবে তো পাই মালাকুল মউতকেও মৃত্যুর কুলে ঢোলা পড়তে হবে। সর্বশেষ উনি মারা যাবেন, ওনার পরে আর কেউ মারা যাবেন না। সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। আল্লাহ চুক্তি দিবে, লি আন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে লেখা আছে, দেখো আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে, হবেই হবে। আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান, তুমি আরশের নিচে বিদায় তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবে, যেখানে আছে ওইখানে পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো তাহলে কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। মৃত্যুর এত কষ্ট, আল্লাহকে যদি প্রশ্ন করি, ফেরেশতা তো চলে যাবে, তো আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো বেওকুফ তো দেখি নাই, তুই মনে হয় কোরআন পড়িস, কোনদিন পাবিস না, শুরুতেই তো আমার নাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ আমি কোনদিন বন্ধ হতে দিব না, না না, আমার বন্ধুর দুরূদ চলতে থাকবে। ওই দুরূদটা তো কোনদিন টেস্ট কর, রাগ ব্যাগেবেন আপনারা। আমি কুমিল্লা বেশি আসি না, একবার আসছিলাম মনে হয় আপনাদের ঈদগাহ মাঠে নাকি, একবার আসছিলাম, আর দ্বিতীয়বার আসছি শহরের। এর আগে আর আমি কখনো আসি না, এটা আমার দ্বিতীয়বারই। জানি না এটা শেষ হয় কিনা, তৃতীয়বার আসা হয় কিনা এটাও জানি না। বাঁচলে তো আসবো, রিজিক থাকলে তো আসবো। এই জন্য দরুদ তো কোনদিন আমি টেস্ট করলাম না, দোয়ায় কুনুত তো করলাম না, দোয়ায় কুনুত তো করলাম না, অথচ ডেলি তো আমি পড়ি, 18টা অঙ্গীকার করি আল্লাহর সাথে, 18টা দোয়ায় কুনুতে 18টা অঙ্গীকার আছে, 18টা অঙ্গীকার। কয়টা? রাগ হয় না কিন্তু, আজ পর্যন্ত কোন আলেমও ভাবে কিনা আমি জানি না, দোয়ায় কুনুত পড়ে আর ভাবে কিনা যে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করতেছি। 18টা অঙ্গীকার দোয়ায় কুনুতে, কয়টা আমি পুরা করতেছি? তো যেটা আমার বোঝানোর ছিল, যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আমি তো কোনোদিন টেস্ট করি নাই। তো আমাদের নামাজই কি? আল্লাহ নামাজের জন্য ডাকেন না, আল্লাহ তো কথা বলার জন্য ডাকেন। আল্লাহ নামাজের জন্য ডাকেন না,
এই উম্মতকে আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন, চাবি দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ জান্নাতের চাবি। আল্লাহ চাবি দিতে ডাকেন। আল্লাহ নামাজের জন্য ডাকেন না, অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। কেননা কিয়ামতের দিন, হায় হায়, আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না। অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না। নাহলে এত ছোট জীবন দিবেন কেন? 60-70 বছর, কত কাউকে তো হাজারও দিলেন, ঠিক না? আমাদেরকে 60-70 বছর দিয়ে কেন পাঠাইলেন? আবার 60-70 বছর দেওয়ার পরেও 2 পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন, লেস করে দিছেন, বাদ দিয়া দিছেন। প্রথম 15 বছর হিসাবে আসবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে চলতে পারে, বিরুদ্ধে চলবে না। রুফিয়াল কালাম, এইখানে 15 বছর বাদ। তারপরে যেটা থাইকা যায় 60-70-এর ভিতর থেকে, যতক্ষণ আমরা ঘুমাই 4-6 ঘন্টা আর 8 ঘন্টা, এটাও কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাপ। এটাও তাইলে আর থাকলো কি? কোরআন আমাকে বোঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন। তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে। আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম? কিয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, কিয়ামতের দিনে উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহ। সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে। ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, এই উম্মত স্টেজে দাঁড়াবে। স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে, ওই স্টেজে উম্মত দাঁড়াবে। কারণ আসনীয় সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? দুইজনের মান একটা, দুইজনের মান ভিন্ন, ঠিক না? আমরা পাশে, কোরআন বলতেছে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা সাক্ষী। আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো? কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো, এরা তো দুনিয়াই দেখে নাই, তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কইরা? ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো, এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে, যদিও কম সময়ের জন্য। মনে হয় আমাদেরকে দুনিয়া পারানোর জন্য আল্লাহ পাঠাইছেন। অনেক সময় বলে না, আরে আপনার টাইম নাই, তাতে কি এসে যায়, আমার বাড়িটা পাড়ায় চলে যান। আল্লাহ বড় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, বেশি সময় আমাদেরকে দেন নাই, শুধু নবীজির কারণে। এই জন্যই তো আমি বলি, জানি না বললাম একমত হবে কি হবে না। এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে আল্লাহ বাছাই করা, প্রথম তো এই উম্মতকে 3 বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে। জন্ম লগ্নে একবার খালাকতু বিয়াদিয়া, দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজতাবাকুম, বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন। বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানোর পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি। আর আল্লাহ বলছে যা, তোকে উম্মতে মুহাম্মদী বাছাই পড়বে। তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন। চিহ্ন, চিহ্ন বোঝেন, যেন কিয়ামতের দিন হারায় না যায়। আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র মানব গোষ্ঠী উঠবে, আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা? তা আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, চিহ্ন লাগানো আছে, চিহ্ন। কই সেই চিহ্ন আবার কি? করলাম মুআজ্জিরিনা মিন আসারিস সুজুদ, তোমাদের নামাজের জায়গা উজুর জায়গার থেকে নূর ফুটা বাগিয়ে